রাত্রেবেলা যদি গেট বন্ধ থাকে তাহলে আমি কিভাবে আসবো? তো গাইজ আমরা এই যে চলে আসছি শ্রীরামপুর আর সাগরপুর মাঝখানে একটা ব্রিজের উপরে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম একা পথে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এখন মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই ফ্রেশ পেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এই মাত্র কিছু খাবো খাবো একটা ভাব মনে হচ্ছে, ক্ষুধা লাগছে, পেট খালি। তো এখন 10টা বাজে, আমার এখনো আপলোড দেওয়া হয়নি, কোনো কিছু আপলোড দিতে হবে, এডিট করাই হয়নি মূলত। মনটাও একটু মোটামুটি খারাপ। আমার খুব কাছের এক শুভাকাঙ্ক্ষী, তার বাবা একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন, এটা ইম্পর্টেন্ট। আমি দোয়া বিশ্বাস করি। দোয়া হলো মানুষের পজিটিভ থিঙ্কিং, যেটা একসাথে অনেকগুলো অনেক কিছু অনেক দোয়া অ্যাকুমুলেট হয়ে একটা রেজাল্ট হয় পরিবেশে। তো দোয়া করবেন, করলে সব কিছু ঠিক হয়ে যাবে, তো পৃথিবীর সব কিছু ঠিক হয়ে যাবে। তো দোয়া করবেন। হ্যালো গাইস, এখন দুপুর হয়ে গেছে, তো গোসল করলাম আমি, বাট কেমন দেখাচ্ছে জানি না, আমি কোনো জামা কাপড় পাচ্ছিলাম না, তো বাবার জামা পরছি। বাবার জামায় কেমন লাগতেছে আই ডোন্ট নো, বাট মনে হচ্ছে সুন্দর লাগবে। আমি পথ খুঁজি না তো, পথ মোরে খোঁজে মনের। এই যে চলতে আসছে রূপায়ণ, কি আমার চশমাও নিয়ে গেছে না, রেখে গেছে, ভাগ্য খুবই ভালো আমার। আমি জানি না তোমার শর্ত, আমি যে নিজেই জানি না তোমার শর্ত অর্থ, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও, যদি কখনো একান্তে হয়তো চেয়েছো জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা লা 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 লা। গাইস, গান তো গাইলাম, খুব ভাবসাব নিয়ে চশমাটা পরে, যাই হোক এখন একটু পড়তে বলবো। তার আগে একটা কাজ হলো, একটা চা খাওয়ার দরকার। এসে 1 ঘন্টা পড়ে দেন কি করা যায়, দেন হলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে 3টা 3:30টার দিকে টিকে বের হব বাইরে, একটু ঘোরাঘুরি করবো, কোনো প্ল্যান নেই, এটা হলো আমার প্ল্যান। ওকে, তার আগে একটাও রিলস আপলোড দেওয়া হয় নাই, তো রিলসটা আপলোড দেওয়ার ইচ্ছা, বাট একটা রিলস দিব, শেয়ারিং ওয়ান আননোন ফ্যাক্ট নাম্বার 2, it will be fun, it will be number 2. ওকে, হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন প্রায় 3:30 বেজে গেছে, তো একটু বাইরে যাব, এক বন্ধু ফোন দিয়ে বললো ঘুরতে যাব, কোনো আপাতত প্ল্যান নেই, জাস্ট ঘুরতে যাবো হয়তো বা। তো চুল কেমন দেখাচ্ছে গাইস আমাকে, অত বেশি চার্জ নেই, চার্জ দিব, ঘুমাই গেছিলাম আমি পড়তে পড়তে, কি পড়ছি তাও ভুলে গেছি, তো দরজা জানলা সব বন্ধ করে দিই। ওই যে যেহেতু ঝড় ঝড় একটু বৃষ্টি হচ্ছে, মানে বাতাস হচ্ছে বেশ,
মেজাজটাই খারাপ হয়ে গেছে গাইস। বাড়ি চাবি রেখে যায় না বাপ মা। এই কারণে পুরো মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। রাত্রেবেলা যদি গেট বন্ধ থাকে তাহলে আমি কিভাবে আসবো? বাপ মার কোনো সেন্স নেই। আমরা যখন যে একটু চাটা খাইতে হবে। জানি নে কিছু চাহি না, রঙিন রঙিন লাগতেছে সবকিছু। তো গাইজ আমরা এই যে চলে আসছি শ্রীরামপুর আর সাগরপুর মাঝখানে একটা ব্রিজের উপরে। এই যে চারিপাশে হলো পুকুর, এই পাশে হলো শ্রীরামপুর আর পিছনে হলো আমাদের সাগরপুর বাজার। দেখে আসলাম। তো আমি এসে দেখি যে আমার মাইক্রোফোনে কাজ করতেছে না, এতক্ষণ যা ভিডিও করছি তা চলে গেছে। খুবই মেজাজ খারাপ হচ্ছে এবার। আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই মাশাআল্লাহ সেরা আবহাওয়া, কিন্তু মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেল কেন? খুবই প্যারা। পানি হচ্ছে তো মেলা জায়গায় হচ্ছে। সুন্দর জায়গা গাইস, এই যে গাছের নিচে ওরে বাতাস, সেই ঝড় হয়ে যাচ্ছে। हम तुम कितने पास है, कितने चांद से चांद सितारे, सच पूछो तो मन ही छुके लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ए नदिया, ए रहना और तुम, ओ সাথী রে কি যে গাইলাম আমি রে। দেখি কেমন হয়েছে একটু শুনে দেখি আমি। দাঁড়াও, এই যে গাইস আমার সাথে কয়েকটা কুকুর বাহিনীও আছে। এই বাবু, কি অবস্থা তোমাদের? হাই। এই যে সাইকেলে আছে। এখন এখন কি করা উচিত আমার? আমার সামনে কোথাও যে একটা চাটা খাওয়া উচিত। চা খাইতে যাই, দেখি কি হয়। আমার মাইক্রোফোন কাজ করে না, এতক্ষণ ধরে আমি ভিডিও বানালাম আর ফোনে চার্জ নেই। আমি এতক্ষণ ধরে কি জন্য ভিডিও বানালাম, কি জন্য? ওকে ফাইন, দ্যাটস টোটালি ওকে। হ্যাঁ বন্ধু, আমি তো এই যে শ্রীরামপুর আসিছি। হ্যাঁ, একা। তুমি কনে? লে আসতেছি। আর কিরা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছি। তো গাইস, আমার এক বন্ধুর মনে হয় ভালো লাগতেছে না, নাম হলো প্রীতম। গেমে বসে আছে, আমাকে ডাকলো, তো আমিও যাই। বন্ধু আমার ডাকছে যেহেতু যাওয়া তো উচিত। এইবার যদি এই মাইক্রোফোনে যদি না থাকে,
तुम कितने पास है, कितने चांद से चांद सितारे, सच पूछो तो मन ही छुपे लगते हैं ये सारे। গাইস আমরা প্রায় উপজেলা মোড়ে চলে আসছি। উপজেলা মোড়ের পরেই বিএম হাই স্কুল। কিন্তু আমার বন্ধু প্রীতম কোথায় আছে এটা আমি কিভাবে জানবো? আমার ফোনে তো টাকা নেই। আমার বন্ধু প্রীতম কোথায় তুমি এটা তো আমি জানি না। এই গাইস এটা হলো বিএম এর মাঠ, কিন্তু হলো বিএম এর মাঠ গাইস। আমাদের প্রতিপক্ষ একটা স্কুল ছিল, তো এখানে আমাদের এসএসসি পরীক্ষা সিট করছিল। খুবই বাজে গার্ড, খাতা কেটে নিয়েছিল আমার পরে। আমরা চলে আমারও ভালো লাগছিল দেখলাম বিভিন্ন জায়গায়, মানে টাকা নেই। চিনি ছাড়া দিয়ে হালকা লিকা ভিডিও করে বেড়াচ্ছিলাম। এই যে গাইস আমার বন্ধু প্রীতম, যার মন খারাপ, চলে আসছি আমরা। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে বা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।